মর্নিং। আমাদের আজকে দীঘার সেকেন্ড ডে। আমরা এখন বেরোচ্ছি, পিছিয়ে যাচ্ছি। আরও ভোরবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি, এটাই যে সমস্যা। তো চলো বিচে যাবো, কিছু রিলস বানাবো, ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কী কী করছি আগের পার্টে দেখতেই পেয়েছো কী কী করেছি, আজকে কী কী করবো। আর এই যে বদের হাঁড়িগুলো যাচ্ছে, এই বদের হাঁড়ি এদিকে তাকাও। তো চলে এসেছি বিচে। এটা হচ্ছে ওল্ড দীঘার বিচে, কারণ আমরা ওখান থেকে ডিসাইড করলাম যে ওল্ড দীঘা যাব। তো ওল্ড দীঘায় চলে এসেছি, ওল্ড দীঘার বিচে এসেছি কারণ ওইখান থেকে একটু বাজার হাটও করার ইচ্ছা আছে, ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা আছে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমার ছেলেকে বলা হচ্ছিলো যে, আমার ছেলে বায়না করছিল যে মা ঘোড়া চড়বো। তো যাই হোক, ঘোড়া চড়বে বলে তো মা বললো যে এখনই ঘোড়াটা চড়িয়ে দিস, কারণ সন্ধ্যাবেলা ঘোড়া থাকেও না। তা আমি বলছিলাম যে সন্ধ্যাবেলা কি সত্যি ঘোড়া কি জেগে থাকে তোমাদের জন্য? তো যাই হোক, তো মা আগে বললো চল বিচে গিয়ে একটুখানি বসি, তারপরে ছেলেকে ঘোড়া চড়াবো। তো যাই হোক, বিচে দেখলাম। আর তোমরা ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছে সত্যি। আমি জানি না কেন কি আমার কোথাও পাহাড় জঙ্গল আমার কোনো কিছুই ভালো লাগে না, আমার শুধু সমুদ্রটা এত ভালো লাগে। সমুদ্র কোনো জায়গায় যেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তাই জন্যই তো বারবার আমি ছুটে যাই দীঘায়। মানে দীঘা বলো পুরী বলো, আমার ভীষণ। পুরীর সমুদ্রে তো তুলনাই নেই, একদম নীল জল। তোমরা নিশ্চয়ই জানো, সবাই জানো, পুরীতে আমরা গেছিলাম, তখন বর যায়নি, আমরা ভাই বোন মিলে গেছিলাম, আমাদের ফ্যামিলি গেছিলো। কিন্তু পুরীতেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে, আমার বরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার বর এখনও পর্যন্ত পুরীতে কখনো যায়নি। তো যাব, তাই ভাবছি যে সমুদ্র দেখে না ভীষণ মনটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, যে সমুদ্রের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে, আর শুধু দেখতে ইচ্ছা করে ঢেউগুলো কেমনভাবে আসছে। দীঘাতে তো দুদিনের জন্যই যেতে হয়, মনে হয় কি কটা বেশি দিন থাকি, কিন্তু বাড়িতেও অনেক কাজকর্ম থাকে, ছেলের পড়াশোনা থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না। তো যাই হোক, এবার ওরা দেখছো যে ঘোড়ায় উঠে গেছে, ওরা দুজনে মিলে, আমার ছেলে আর আমার বোন। কারণ আমি ছেলেকে একা ঘোড়ায় যেতে দেবো না, তো আমার বোনকেও বললাম তুইও তাহলে উঠে যা, উঠে গিয়ে চলে যা। তো এবার ওরা দুজনে মিলে উঠে গেছে, উঠে গিয়ে ওরা এই পুরো রাউন্ড ঘুরবে। তো আর আমরা বসে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিছু মধুর ভালোবাসা, এই যে ওরা ফিরে চলে এসেছে, ওদের ঘোরার রাউন্ড শেষ হয়ে গেছে। এবার দেখতে পাবে যে আমি আর আমার বর কিভাবে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানানোর চেষ্টা করছি, কিন্তু ও ভয়েই মানে উপকাত হয়ে যাচ্ছে যে ঢেউ এসে না ওকে ফেলে দেয়। তো তোমরা দেখো, ভিডিওটা দেখে মজা নিও, আর পারলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, পারলে একটা শেয়ারও করো, খুব বেশি ভালো লাগলে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো। এবারে চলে এসেছি ওল্ড দীঘার মাছের বাজারে। তো দেখো কত বড় বড় ছোট বড় সব মিলিয়ে ইলিশ উঠেছে, কত মাছ উঠেছে। ওল্ড দীঘার বাজারটা ঘুরতে খুব ভালো লাগে,
কিন্তু না, যদিও আমার বাজারে ঘুরতে না একদম ঘৃণা, মানে বিটবিট করে, মানে বিটবিট করে বলতে ঘৃণা লাগে, কারণ একটা কাদা কাদা থাকে, তো আমার না কীরকম একটা লাগে। তো যাই হোক, ওদের চক্করে তো আমাকে আসতেই হয়েছে তো ভিডিও করার জন্য। তো ভাবলাম চলো ভিডিওটা করেই নিই। তো এত কিছু মাছ, তো এখানে দুটো বড় বড় আমার মা দেখো ইলিশ মাছ বাচ্ছে। আমার মা যেখানেই যায় সেখানেই মাছে বাজারে ঢুকে পড়ে বাজার করতে। আর এখানে দেখো কত বড় একটা মাছ, কীরকম একটা মুখটা বকের মুখের মতন। মাছটার নাম আমি যদিও জানি না, তোমরা যদি জেনে থাকো সবাই কমেন্টে প্লিজ জানিও আমাকে, ঠিক আছে? তো দেখো এই দুটো মাছ নেওয়া হয়েছে, ইলিশ মাছ। এটাকে কেটে মাছ ভাজা করবো। আর এই যে তোমরা ওল্ড দীঘায় কেউ আসলে এই মানে মাসির দোকানে রান্না করতে দিতে পারো, খুব টেস্টি রান্না হয়। আমরা জবের থেকে মানে আসি দীঘাতে, এই মাসির কাছেই রান্না। তো এবার চলে এসেছি হোটেলে, সুইমিং পুলে আবার ধাপাধাপি করব আগের দিনের মতন। আগের পাটে তোমরা দেখেইছো, এবার আগের পাটে আবার করব। তো বেশি কথা আর বলবো না, এখানে যেহেতু গান চলছে সেজন্য আমি গানটা মানে কথাগুলো দিতে পারিনি, গানে কপিরাইট চলে আসবে। তো নিজস্ব কোনো গান দেবো। আর এখানে আমি দিদাকেও নিয়ে এসেছি আজকে। দিদা তুমি এখানে বসে তুমি আমাদের দেখো, খেলাধুলো দেখো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এনজয় করতে থাকো। लौंडे आगे कहीं तकत नहीं, आते हैं गाड़ी मेरे निकलने कहीं, चल निकले कहीं। मेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया क्या छुड़ाएगी नौकरी। তো ফাইনালি দেখতেই পারলে আমরা সুইমিং পুলে কী করলাম। খাওয়া দাওয়া করেছি। আজকে মেনুতে তোমাদের সাথে মেনুটা শেয়ার করতে পারিনি, কেন এত খিদে পেয়ে গেছিলো যে মেনু শেয়ার করতে আর পারিনি। সিরিয়াসলি মেনু শেয়ার করতে পারিনি। তবে মেনুতে কী কী ছিল সেটা বলে দিচ্ছি। মেনুতে ছিল হচ্ছে ভেজ থালি তো থাকেই, একটা থালি তো থাকেই, সেখানে দেয় ডাল, ঝুরি আলু ভাজা,
তারপরে একটা নবরত্ন একটা তরকারি, আলু পটলের তরকারি, আর ডাল থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, ঠিক আছে। আর থাকে, এটা তো থাকি, ন্যাচারালি থাকে। আর তার সাথে আমরা ইলিশ মাছ এনেছিলাম, বাজারে থেকে নিয়ে এসেছিলাম ইলিশ মাছ ভাজা, আর পমপ্লেট, আর মাটন দো পেঁয়াজা, আর পমপ্লেট। আমরা সবাই মিলে তাই খেয়েছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু যাব, রেস্ট নেব, ঘুমাবো, তারপরে বিচে বেরোবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব, দেখবে তোমরা। তো এখন অলমোস্ট সবাই শুয়ে পড়েছে, কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড, তো সবাই শুয়ে পড়েছে। এবার আমিও একটু শুতে যাবো। আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার অবস্থা কি। তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। অতি জঘন্য লাগছে, মানে ভিখারি লাগছে একটা, বলতেই পারো। হ্যাঁ, হয়তো সবাই কমেন্ট করে ওটাই বলবে। যাই হোক, তো এখন আর কথা বলবো না, ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা ফলো করো আমার পেজটাকে, আর ইউটিউবে যারা দেখছো তারা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিও। খুব মজা করছি, এখনও করছি। কালকে চলে যাব, মন খারাপ, তাও তার মধ্যেও মজা করছি, কেন ফ্যামিলি নিয়ে এসেছি, ভীষণ মজা করছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো। আর একটা বেলা তো রয়েছে, এখনও সন্ধ্যাবেলাটা রয়েছে, ওটা করে আর মজা করি, ঠিক আছে। তো চলো, টাটা, ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমরা রেডি হয়ে বিচের দিকে রওনা দেবো, তোমাদেরকে তখন বললামই। আর আমার ড্রেসটা দেখো, তোমরা ড্রেসটা দেখে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দের, এটা আমার ছোটোবেলার ড্রেস, মানে ক্লাস 7-8-এ যখন আমি পড়ি তখন আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। আর এই যে আমার বোনও রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন বিচে যাচ্ছি। মা আর আমার সোনা মা অলরেডি আগে বিচে চলে গেছে। তো আমরা এবার বিচে যাচ্ছি, দেখি রাত্রিবেলা কি ডিনারের প্ল্যানিং করা যায়, তো এটাই ভাবছি। তো আমরা নিউ দীঘায় এসেছি, নিউ দীঘা বিচে। এখানে এবার আমার বর বললো চলো আমি বাজারে যাই, গিয়ে দেখি কি রাত্রিবেলা খাওয়া দাওয়া করা যায়। তো তাই যাচ্ছি। এবার আমার বর আমাকে ভোলানোর জন্য আইসক্রিম কিনে দিল। সেই আইসক্রিমটা আমাকে না খেতে দিয়ে নিজে খেয়ে নিচ্ছে। ভাবো আমার কি বর, বাবা, আর ভালো লাগে না। বাজার করে আসার পর এবার একটু বিচে বসে আছি দুজনে, মানে সবাই মিলেই আমরা বসে রয়েছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর দীঘার ট্যুর শেষ, চলো টাটা, বাই। ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে, রাত যেতে যেতে থামলো যে স্বপ্নে